আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহির শাগরেদ বা ছাত্র পরিচয় দেওয়ার মতন যোগ্যতা আসলে আমার নেই। আমরা হুজুরের মহব্বতকে লালন করি, আল্লামা ইসহাক ফরিদীকে অন্তর থেকে ভালোবাসি। আল্লামা ইসহাক ফরিদীকে আসলে কতটা বেশি চর্চা এই প্রজন্মের তরুণদের কাছে প্রয়োজন এবং কেন প্রয়োজন, এটা একটা বড় প্রশ্ন। কারণ আল্লামা ইসহাক ফরিদী আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুম বলছিলেন হুজুরের কামালিয়াত বা যোগ্যতার ব্যাপারে। হুজুর যেহেতু চতুর্মুখী যোগ্যতার অধিকারী ছিলেন, তাই হুজুরের মনের মধ্যে থাকতো যে আমার ছাত্ররাও চতুর্মুখী হবে, বহুমুখী হবেন, সব কাজের যোগ্যতা থাকবে। এই জায়গাটায় এসে আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহিকে আমরা যতটুকু উপলব্ধি করেছি যে একজন ছাত্র ভালো পড়াশোনা বোঝে, তাকে পড়াশোনার মধ্যে লাগিয়ে দিতে। একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি ভালো লিখতে জানে, তাকে লেখালেখিতে উৎসাহিত করতে। একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি বয়ানে উৎসাহী বা আগ্রহী, তাকে বয়ানের দিকে অগ্রসর করে দিতেন। একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি সংগঠন বোঝে, সিয়াসত বোঝে, তাকে সংগঠনের লাইনে অগ্রসর হওয়ার জন্য হুজুর উৎসাহিত করতেন। তো হুজুরের প্রতি আমাদের যে দুর্বলতার জায়গা, বিশেষ করে আমার যে দুর্বলতার জায়গা, আমরা খুব ছোট, জালালাইন যেই বছর পড়ি সেই বছর হুজুর ইন্তেকাল করেছেন 2005 সালে। হুজুর রহমতুল্লাহি আলাইহিকে আমরা যে জায়গাটা, যেদিন হুজুর ইন্তেকালের দিন, যেদিন যাবেন রাতের বেলা, আমি হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেবের খাদেম হুজুরের পাশের রুমে থাকতেন। তো হুজুর রাত্রে যাওয়া ঘর গোছাচ্ছেন এমন ভাবে, ঘর খুব সুন্দর দেখাচ্ছে এবং খুঁটিয়ে খুঁটিয়ে ঘর গোছাচ্ছে। ছাত্রদেরকে বলতেছেন যে এটা পরিষ্কার করো, আমার কিতাবগুলো পরিষ্কার করো, এভাবে অনেক কাজ করছেন। তো যাওয়ার দিন ওই রাত্রের বেলা আমাকে ডেকে বললেন যে তুমি তো টুকটাক লেখালেখি করো, আমার হাতে কিছু কাগজ আছে, এক পাশে কম্পোজ আর এক পাশে ফাঁকা, তুমি এর উল্টা পাশে লিখতে পারবে, আমার কাগজগুলো তুমি রাখো, আমার লেখার সময় নাই, তুমি লিখবে। আসলে লেখালেখির জন্য তো হুজুরের অনেক বয়ান শুনেছি, উৎসাহিত হয়েছি, এবং এই এলাকায় লাজনাতুত তালাবার যে প্রভাব হুজুরের মেজাজ এবং মগজের মাঝে এটা ছিল। তো আমাকে যে শেষ দিন যাওয়ার দিন বলে গেলেন যে আমার লেখার সময় নেই, তুমি লিখবে, আসলে ওই আদেশটাকে যেন আমি পালন করতে পারি, এই জন্যই হুজুরকে, আমি যেহেতু লেখালেখির সামান্যতম একজন কর্মী, একজন শব্দ শ্রমিক, আমি ওই জায়গাটায় আমার বারবার মনের মধ্যে আসে। এবং আমার প্রথম গ্রন্থ আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে, এটা আমার বড় সৌভাগ্যের ব্যাপার যে আমার উস্তাদ, আমার মতো নগণ্য একজন মানুষ হুজুরকে নিয়ে লেখা, এবং এই লেখা পড়ে হুজুরের ছাত্ররা নানানভাবে আমাকে উৎসাহিত করেছেন, প্রশংসা বাণী দিয়েছেন। আমি আমার সেগুলো দোয়া হিসেবে নিয়েছি। আজকে পর্যন্ত শিল্প সাহিত্যের এই লাইনে বা এই কর্মসূচি নিয়ে থাকার মৌলিক একটি কারণ হলো আল্লামা ইসহাক ফরিদীর সোহবত। ব্যক্তিগতভাবে হুজুর মহব্বত করতেন, জানতেন। আজকে হুজুরের শাগরেদ হওয়ার মতন আসলে এত যোগ্যতাও নেই। তো হুজুর যেহেতু লেখালেখিকে পছন্দ করতেন, শিল্প সাহিত্যকে পছন্দ করতেন, প্রচুর পরিমাণ ছাত্র চৌধুরীপাড়া মাদ্রাসার ফজলাদের মধ্যে লেখক আছে, গবেষক আছে, সংগঠক আছে, নানান রকমের ছাত্র হুজুরের বৈচিত্র্যময়, বহুমুখী, বহুমাত্রিক গুণের কারণে তৈরি হয়েছে। তো আজকের তরুণরা যদি হুজুরকে ফলো করেন, যে যে জায়গা থেকে আছেন, হুজুরকে তার আদর্শ হিসাবে নেওয়া খুব সহজ হয়ে যাবে। আমি এই আয়োজনের মাধ্যমে সারা দেশের ওলামায়ে দেওবন্দীদের মধ্যে আল্লামা ইসহাক ফরিদীর চর্চা আরো বেগবান হোক, এই প্রত্যাশা করব। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন, হুজুরকে যারা ভালোবাসেন, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।